এটাই হচ্ছে শাহরুখ খানের বাড়ি মান্না। আর এখানে সেই শাহরুখ খান দাঁড়ায় সবার সঙ্গে দেখা করার জন্য। আর এটা হচ্ছে শাহরুখ খানের বাড়ির সামনে আরব সাগরের ছোট্ট বিচ। তো চলিয়ে শুরু করতে हैं। দিনটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম অসাধারণ সুন্দর দিন। তবে গতকালকেও কিন্তু বৃষ্টি হচ্ছিল, আজকের দিনটা অনেকটা সুন্দর কালকের তুলনায়। আর মুম্বাই শহরের কিছু কিছু জায়গার ভিউ দেখলে মনে হয় আমেরিকা বা লন্ডনে চলে এসেছি। সত্যি বলতে আমেরিকা লন্ডনের থেকে কিছু কমও নয় এই জায়গা। আমি আর বাবা এই ট্যাক্সিটাকে বুক করে যাচ্ছি মুম্বাই ব্যান্ডরাতে শাহরুখ খান হাউসের ওখানে। আর এখানকার ট্যাক্সি কিন্তু তুমি দুই ভাবে ডিল করতে পারো, এক তুমি ডাইরেক্ট ডিল করতে পারো, আর একটা তুমি মিটার হিসেবে যেতে পারো। তবে আমি বলবো এখানে মিটার হিসেবে যাওয়াই ভালো, কারণ ডাইরেক্ট ডিল করলে তুমি ঠকে যেতে পারো। মুম্বাই ব্যান্ডরাতে অলরেডি আমরা ঢুকে গেছি, আর এটা হচ্ছে সুন্দর একটা পার্ক রাস্তার পাশে। তবে এখানে এন্ট্রির কোনো গেট দেখতে পাচ্ছি না। আমার সামনে দেখো বাসটা যাচ্ছে, বাসটার কালার কিন্তু ব্ল্যাক আর রেড। এবং এখানকার যে মেন মুম্বাইয়ের যে বাসগুলো সেগুলো কিন্তু কালো এবং লালের কম্বিনেশন করা হয়। আর এই ব্যান্ডটাতে কিন্তু তুমি কোনো ভিখারি বা বস্তি বা এইসব ধরনের কোনো জিনিস দেখতে পাবে না, কারণ এখানে সব রিচ মানুষরা থাকে। আর বলিউড ইন্ডাস্ট্রির যত নায়ক নায়িকারা আছে তাদের বেশিরভাগ প্রায় এখানেই বাড়ি। আমরা প্রায় শাহরুখ খানের বাড়ির সামনে চলে এসেছি, আর একটু গেলেই কিন্তু শাহরুখ খানের বাড়ি। এখান থেকে খুব একটা দূর না, তবে ওখানে আমাদের মতো কিন্তু আরো অনেকেই আছে যারা ওর বাড়ি নিয়ে ভিডিও করছে, ফটো করছে। আর এটা হচ্ছে শাহরুখ খানের বাড়ি, এই যে সবুজ জাল দিয়ে ঘেরাও করা। এর বাড়িতে কিন্তু এখন কাজ চলছে, ফলে এরকম দেখা যাচ্ছে। সামনে গেটের পাশে যে লোহার জালিটা আছে ওখানে এসে কিন্তু শাহরুখ খান দাঁড়ায়, সবার সামনে আসে। আর দেখো ওর গেটের সঙ্গে কত মানুষ ছবি তুলছে, কত ছেলে পেলে এসে। আরো যত বিকেল হবে তত নাকি এখানে ভিড়ের সংখ্যা বাড়বে। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন এই পায়রাগুলো কিন্তু এখানে দেখিনি। আর এই মান্নাতের সামনেই কিন্তু এত সুন্দর একটা সমুদ্র, আর যার নাম আরব সাগর। ওই যে দেখতে পাচ্ছ গ্রিন কালারের বাড়িটা, আর এখানে হচ্ছে সমুদ্র। এখন কিন্তু ভরা দুপুর, কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আছে এখন। তবে যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও।